কারবালার জমিন আপনার সম্পূর্ণ রঙিন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে মা ফাতেমারে গিয়া হই নগো প্রাণের আব্বা যান, আপনার আব্বা বড় গরিব, আপনার আব্বা বড় দরিদ্র, মাগো আমরার মনের মধ্যে শান্তি আনার জন্য আপনার কাছে আমরা কাপড় নিবেদন করিয়া মাগো মেহরবানি করিয়া আমরা দুইও বাইরে আপনি ঈদের কাপড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ তার চাইতে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিনি সঙ্গসাথী কারবালার জমিনে শাহাদত বরণ করার প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শরীয়ত মোতাবিক শরীয়তের পন্থা অবলম্বন করিয়া আজকে এই মাহফিলের আয়োজক বৃন্দ যারা এই মাহফিলের আয়োজন করছেন ওদের প্রতি আমাদের অসংখ্য অগণিত শ্রদ্ধাঞ্জলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার এই নেক কামরে যেন আমরা প্রত্যেকের জন্য নাজাতের এক বাইশ বানাইয়া দেন, হোক আল্লাহুম্মা আমিন। আজকেই কেন আপনারা উপস্থিত হইছেন কার মায়ায়? আমার মায়ায়, আপনার বাবার মায়ায়, আপনার গোষ্ঠী পুত্র খানদানর খেউরের মায়ায় নয়। কার মায়ায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রাণপ্রিয় দুই নাতি, ইসলাম জগতের খ্যাতনামা চন্দ্র ও সূর্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগির মধ্যে যত মানুষ শাহাদত বরণ করছে এর মধ্যে একজন দে আল্লাহর হাবিবে সৈয়দুস সোহাদা নাম দিয়া গেছে। কজন দে মাতিবা? কজন দে? একজন দে। এই খেয়ে এই নইলাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আফন চাচা যার নাম হইল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইন রাসূলুল্লাহর জবানাতে শাহাদত বরণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর পরে যত সাহাবী অকল তাকি লইয়া তাবেই তবে তাবেই আইম্মায়ে মুজতাহিদিন তাকি লইয়া যারা শাহাদত বরণ করছেন এর মধ্যে সবচেয়ে আলিশান দরজা সম্পন্ন যে শাহাদত পৃথিবীর ইসলামর ইতিহাসও পাওয়া যায় সেই শাহাদত হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোক সুবহানাল্লাহ। আমি আপনার সম্মুখে কুরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু, তুমি তাই এরারে মরা হইও না যারা আমার রাস্তার মধ্যে তারা জানডে কুরবান করছো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান যারা আমার রাস্তার মধ্যে জানডে কুরবানি করছো এরারে তুমি তাই মরা হইও না, বাল আহিয়া
আল্লাহ ফরমাইন বলকে এরা জিন্দা হো সুবহানাল্লাহ। মানুষ মরার পরে আবার কেমনে জিন্দা হয়? না না, আমার মালিক আল্লাহ রব্বুল ইজ্জতে ওদের ব্যাপারে ফরমায় এরা জিন্দা বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ এই ব্যাপারে তুমি তেন জানো না, আমি মালিকে জানি, অর্থাৎ আল্লাহ জানেন। সেনে জানেন মিলে আল্লাহু আলিমুন খাবীর। আল্লাহ জানেন আলিম আর খাবীর, এই মহৎ জ্ঞানী আর খবরদার। আল্লাহ জানেন এরা মরা না জিন্দা। আল্লাহ আমরা জানাইয়া দিতরা এরা মরা না, এরা কিতা মাতিবা তুলা জিন্দা। মৃত কোনো মানুষরে খানি দিলে খাওয়াই যাইব নি? মাতক্য তোলা যাইব নি? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইত্রা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তার মধ্যে নিজরে নিজে কাতল করছে, অর্থাৎ আমার রাস্তার মধ্যে তারা জানডে কোরবানি করি লইছ, এরারে তুমি তেন মরা হইও না, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর তরফ থাকি তারে রিজিক দিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থাকি কিতা করা হয় এরারে? আল্লাহ কিতা দে? মাতিবা তুলা কিতা দে? রিজেক দে। রিজেক কারে দেওয়া হয়? জিন্দারে না মরারে? জিন্দারে দেওয়া হয়। আল্লাহ রিজেক দে, অর্থাৎ তারা সচ্ছল সবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জগত তারা রাখছেন, তারা বিলকুল জিন্দা। আইসকুরিনরি আলামতি নেন তারা দেখতে পাইবেন। আল্লাহ দেখাইলে তারা দেখবা, আল্লাহ দেখাইলে তারা কিতা করবা? দেখবা। আল্লাহর হাবিব সৈয়দ কওনাইন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মেয়ে ছিল। এই চারজন মেয়ের মধ্যে থাকি সবচেয়ে কনিষ্ঠ মেয়ের নাম আসলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এটা না মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা কইতে এখন বাংলাদেশও একটা বার হইছই না, এনে মা কোয়া যায় না, খেয়াল করতেন। মা ফাতেমা কইতে পারো না বিলে কিতা বিলে না না, মা ফাতেমার মা যায় এই লাগে আপনার আম্মা যান, গতিকে আম্মার ফুড়ি যায় এই না ওনার বই নইতে এনে মা হইয়া ডাকিলে ইমান থাকতো না। এখন আউযুবিল্লাহ। মা ফাতিমারে ই বইন বানাইলে খুশি। আচ্ছা আমার বাস স্ট্যান্ডে হুজুরে কইসলা মুরব্বী দেখিয়া দাদা ডাকের চলই খুঁজিত। মাত খেয়াল খতরানি, মুরব্বী দেখিয়া কিতা ডাকে? দাদাজি ডাকে। দাদাজি না ডাকলে তো চলই খুঁজা যাইতো না। সাজি ডাকিলে তো বেয়াদবি হইব। দাদাজি চলই আসেনি কইলে অসুবিধা নাই, আগে দাদাজি ডাকের। ফাতিমারে আপনার বইন বানানির অর্থ কিতা জাননি? বইন বানানির অর্থ বেয়াদবি মাতিত। ওখানে আউযুবিল্লাহ মিন যালিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মা ফাতেমারে এখানে বইন কইতো, ফাতেমারে মা কেনে কইতো না, তার দলিল তাদের কাছে উপস্থিত আছে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী যায় এই নই লাগিয়া মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয়। হোক সুবহানাল্লাহ। নবী অকল মুমিনের প্রাণ চাইতে আরো কিতা প্রিয়। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি হল যারা এরা হইয়া তাক লাগিয়া উম্মতর কিতা মা। নবীর বিবি আমরার কিতা মা। তা হইলে মা যদি নবীর বিবি হয় তে মার ফুলি ফাতিমা নানি? মাত খেয়াল কর, দলিল বুঝবাইতরানি। মার ফুলি ফাতিমা তে এনে মা হওয়া যাইব নি? না, ও বইন হইতে তারা দলিল কিতা দি দে? কোরআন শরীফ দি দে। যে বেকুফে কোরআন শরীফ দি দলিল দিল, এই বেকুফর আয়াত দেখা দরকার আসলো।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইতেরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীরে কোনো বেটার বাপ বানাইয়া জমিনে পাঠাইছি না, বরঞ্চ আমার নবীরে আমি খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ কইতরা মানে আমি শেষ নবী বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। তে আল্লাহর নবী যদি খবরের বাপ হইন না তে তো হি আয়াত যেখানে সাবিত করছে যে নবীর বিবি অকল উম্মতর মা, ই মার জামাই যাইন এন কিতা হইতা বাপ হইতা না মাতিবা তোলা বাপ হইতা না নি। তে আল্লাহ নু বাপ ডাকিলে ইবা করি নবীরে না করলো, নবীরে না করলো তে ফাতিমারে এনো মা সম্বোধন করা খেনে হয় বিলে সম্মানার্থে হোক সুবহান হোক সুবহানাল্লাহ। ফাতিমারে মা হইয়া ডাক দিলে সম্মান বাড়িব না বোন হইয়া ডাক দিলে সম্মান বাড়িব? মাতিবা তোলা মা হইয়া। এখন দেখা গেল আপনার মা যারা হইয়া আইসইনেরা রাসূলুল্লাহর যুগ যুগ থাকি মা ফাতেমা সম্বোধন করিয়া আইসইন। বর্তমানে দেখা যায় কিয়ামতের আগর যে যুগ ও যুগ আইয়া বাধা পড়ের মা ফাতেমা হইতে পারো না, নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক আমার ভাইয়েরা, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন ছেলে আসলে, একজন ছেলের নাম হইল হযরত ইমাম হাসান, একজন ছেলের নাম হইল ইমাম হুসাইন, আর আরো একজনের নাম হইল হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু আনহুমা। ও তিন ছেলের তাকিয়া এক ছেলে বচপনি আলো মারা গেছে, এর নাম বেশি আয় না, কিন্তু আপনার তিনজন ছেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর তাকিয়া একজন ছেলে শাহাদত বরণ করছেন জ্বর পান করিয়া, তাই নিজে খাইলানি না অন্য খাবাইল, অন্য খাবাইল, এর কারণে শহীদ হইলা, নিজে যদি খাইতাতে আত্মহত্যা হইল না ওলা না নিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যা কি দিকে আমি আলোচনা করিয়ান না আসনের ব্যাপারে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে জ্বর খাওয়ানি হইল এই ইয়াজিদের চক্রান্ত অনুযায়ী জ্বরটা পান করানি হইল। হাদিসে বর্ণিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার জ্বর পান করছেন। ৩ নম্বর বার যখন জ্বর পান করছেন, সেই জ্বর পান করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ যেটা, সেই দেহটা আপনার সবুজ বর্ণ রূপ ধারণ করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বাদি খলিজা টুমা টুমা টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে আপনার নিক্ষেপ হইছে। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ যেটা, এই দেহটা আপনার সবুজ বর্ণ আপনার হয়ে গেল গিয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যেটা, সেটারে আপনার শিরচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ দেহটাকে আলোক করা হয়েছে, যার কারণে লৌহে কারবালার জমিন আপনার সম্পূর্ণ রঙিন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে মা ফাতেমারে গিয়া হইন গো প্রাণের আব্বা যান, আপনার আব্বা বড় গরিব, আপনার আব্বা বড় দরিদ্র, মাগো আমরার মনের মধ্যে শান্তি আনার জন্য আপনার কাছে আমরা কাপড় নিবেদন করিয়ান, মাগো মেহরবানি করি আমরা আমরা দুইও বাইরে আপনি ঈদের কাপড় ব্যবস্থা করে দেখবা। মাগো আমাদের প্রতিবেশীর যারা আপনার বাচ্চা কাচ্চা তারা ঈদের কাপড় ব্যবস্থা করিয়া আমাদের কাছে গল্প করতেছুন, যার কারণে মাগো আমাদের মধ্যে বড় কষ্ট লাগে, আপনার বাবা এখনো পর্যন্ত ঈদের কাপড় ব্যবস্থা করই না। হযরতে মা ফাতেমা চিন্তা করই, হযরতে আলীর এইভাবে কোনো সামর্থ্য নাই কাপড় প্রয়োগ করিয়া আনিয়া দিবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছেলেদেরকে বলল, আমার ছেলেরা
সামান্য ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করিয়া দিবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করেন আর 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদার মধ্যে পড়েন আর কান্দইন আর কইন, আল্লাহ রব্বুল আলামিন, হযরত আলীর যদি আজকে টাকা রইতো, ফাতেমার যদি বেশি যদি সমর্থ রইতো, টাকা রইতো, তাহলে আজকে 2 জন বাচ্চারে আমরা কাপড় দিয়া সন্তুষ্ট করতে পারতাম। আয় আল্লাহ, আমার 2টা বাচ্চারে কাপড় দেওয়ার জুকা আমার কাছে কোনো সম্পদ নাই মাবুদ, আপনি মনি রব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া আমার 2 বাচ্চারে আপনার দয়া দি সান্ত্বনা তাদের অন্তরের মধ্যে আপনি দিয়া দাও। সুবহান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার কান্দন বরদাস্ত করতে পারে না। কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ মা ফাতেমার হাতের মধ্যে চুমা খাইতা, কপালের মধ্যে চুমা খাইতা আর হইতারে ফাতেমা, তোমার হাতের মধ্যে বেস্তর খুশবু হওয়া যায়। হযরতে ফাতেমা সিজদার মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ফাতেমার ঘরে উপস্থিত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হযরতে জিবরিল 2টা কাপড় নিয়ে আইছেন। একটা কাপড় হইয়া থাকলো কি আপনার সবুজ বর্ণের, আর একটা কাপড় হইল কি আপনার লাল রঙের। 2টা কাপড় যখন ফাতেমায় 2 জন ছেলের হাতের মধ্যে দেন, এই 2 জন ছেলে 2টা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া নানা জানোর কাছে গিয়ে হাজির হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়, রাসূলুল্লাহ 2টা কাপড় দেখিয়া সন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী এই 2টা কাপড়ের মধ্যে হাত লাগাইয়া অশ্রুসিক্ত নয়নে কান্দন আরম্ভ করেন। হুক সুবহানাল্লাহ। 2 জন ছেলে নানা জানের কান্দন দেখিয়া নানা জানের কাছ থেকে দৌড়াইয়া তাদের আম্মা জানের নিকটে আইয়া কইন, মা গো, আজকে আমরা নানা জানের কাছে গেলাম গো মা, যাওয়ার পরে কিন্তু আমরা 2টা কাপড় নিয়ে দেখানির উদ্দেশ্যে গেলাম, কিন্তু আমাদের নানা জানে এই 2টা কাপড় দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, এত বেশি ক্রন্দন করতেছ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমায় 2টা কাপড় নিয়ে আবার রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়। গিয়া জিজ্ঞাসা করেন, প্রাণের আব্বা জান, আজকে আমার 2 ছেলের গার মধ্যে যে 2টি কাপড় আপনি দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, আপনি 2টা কাপড় দেখিয়া কোন কারণে এত ক্রন্দন করতেছেন, আপনি আমার কাছে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন, মারে সব কথা কিন্তু মুখ খুলি বলা যায় না, অনেক কথা আছে মানুষের অন্তরের মধ্যে গাঁথা থাকে, মা আমি তোমার কাছে বলতে পারবো না। মা ফাতেমা ফরমাইল, প্রাণের আব্বা জান, আপনার বর্ণনার থেকে আমি যা শুনছি তার থেকে আমি কিছু না কিছু বুঝিয়া নিলাম। অবশেষে সাহাবায়ে কেরামগণ জানতে পারেন এই 2টা কাপড়, একটা কাপড়ের রং হইল সবুজ, সেই কাপড়টা হযরতে হাসানকে দেওয়া হয়, আর যে কাপড়টা লাল সেই কাপড়টা হযরতে হুসাইনকে দেওয়া হয়। আল্লাহর নবী জানাইলা, আমার হাসান জ্বর খাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে তার দেহ যেটা সবুজ হয়ে যাইব, এর লাগি আমার আল্লাহ বেহেশতের মধ্যে তাদের যে পোশাক যেটা দিবা সেটাও সবুজ রঙিন বানাইয়া রাখি দিছ। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার হুসাইন যাই তাই না আপনার কারবালার জমিনের মধ্যে গলা কাটাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 কাপড়ের জন্য লাল রঙের জমিনও ফাটাইয়া দি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গে যদি আপনার মায়া থাকে, আমার মায়া থাকে, তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মায়ার একটা প্রমাণ তাকিয়া যাইবে। বলো সুবহানাল্লাহ।
হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার মধ্যে তাকিয়া আর আমি হুসাইনের মধ্যে তাকিয়া। ওই হাদিস ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম তাকি বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ ফরমায়েন হুসাইন তাকি আমি আর আমি হইলাম হুসাইন তাকি, ইয়ানি আমার হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে আমার এমন আন্তরিকতা, এমন মহব্বত, এমন তাদের সঙ্গে ভালোবাসা যে আমি যেমন হুসাইন আর হুসাইন যেমন আমি। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইন যদি কেউ মহব্বত করে গুয়াকে সে আমার হাসান হুসাইনে মহব্বত করলো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তারা মহব্বত করলো। বলো সুবহানাল্লাহ। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম। আমার হাসান হুসাইনকে মহব্বত করা মানে আমারে মহব্বত করা। কারে মহব্বত করা? রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবীর উম্মতগণ কথাটা লক্ষ্য করিও, ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইন দে যদি কেউ খারাপ পায়, ঘৃণা করে, তাহলে সে হাসান হুসাইন দে খারাপ পাইল না, বরঞ্চ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সে ঘৃণা করল। বাত বুঝে জাননি সাহাবা। তো রাসূলুল্লাহর উম্মতগণ হাসান হুসাইন দে মহব্বত করলে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হইল। আর নবীর লগে মহব্বত যদি কেউ থাকে তাহলে ঈমানুর আপনার সাকসেস হইব না, সাকসেস হইব মাতিবা তোড়া সাকসেস হইব। বলা না নিমা। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আমার ভাই দারো আছেন। এক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? ফাসাকাত। নবী কোনো উত্তর দেন না, নীরব। আবার নবীরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ মাতা সা, কিয়ামত কবে? নবীজি কোনো মাত হইন না। আবার ফরমায় মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 3 নম্বর বার প্রশ্ন খালি নবীজি প্রশ্নের উত্তর দিলা, ও বা খালি আমারে জিকারা কিয়ামত কবে, কিয়ামত কবে? তুমি কিয়ামতের লাগি কিতা জোগাড় করলা? কিয়ামতের লাগি কিতা তুমি ব্যবস্থা করছো? করকেই কেন হইলা? নবীজি হইলা। আর যাইন প্রশ্ন কতরাইন সে সাহাবী মাঠটা বুঝবাইও। সাহাবিয়ে নবীর কাছে প্রশ্ন করেন, নবী আবার প্রশ্ন করলা, তুমি কিয়ামতের লাগি কিতা জোগাড় করছো? খালি কিয়ামতের দিন জিজ্ঞাসা করতাম। এই সাহাবী ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও কোনো কিছু জোগাড় করতে পারি না, নবী গো আমার অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি সাহাবা? কত আপনার সহজ আর কত কঠিন একটা মাত। বুঝলে সহজ আর না বুঝলে কঠিন। অঙ্ক জাইন পারেন না, এন লাগি আপনার এই সাবজেক্টও বার করা মানে না। আল্লাহ নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে ফরমায়, ও বলো না সাহাবী, জানিয়া রাখো যার লগে যার মহব্বত থাকে তার লগে তার আসর হয়। জুড়ে গো সুবহানাল্লাহ। যে তো বোঝা গেল মান আহাব্বাল হাসানু ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম। যারা হাসান হুসাইনের লগে মহব্বত করে এরার মহব্বত নবীর লগে। ওয়া মান আবগাদাল হাসানু ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। যারা হাসান হুসাইনের লগে আপনার মহব্বত রাখে না, অন্তর্দ্বন্দ্ব রাখে, এরা আপনার নবীর দুশ্মন হলা না নিমা। সব হদিসে ওলা কোন না, মাঠটা খেয়াল করবা। এখন আপনারা ইনো যে আপনার ওয়াজর মহফিল আপনারা আয়োজন করছেন, ইনো শ্রোতা মণ্ডলী যারা আইয়া বইছেন, এরা শালীনতায় বইছেন, মাথার তকি দিয়া বইছেন, মাগরিবর নমাজ জমাতে পড়ছেন, আসরর নমাজ জমাতে পড়িছেন। আশা করি এশার নমাজ জমাতে হইব। আশা করি এরপরে ঘরে যাইবা, আয়াত যদি তাকে বজরের নমাজও আপনার পড়িবা। জিকাইয়ার ও যে রাস্তাঘাটে বর্তমানে আইতে সময় অনেক জায়গার মধ্যে আপনার জাম পাওয়া গেল, যেমন হাইলাকান্দি টাউনের ভিতরেও পাইলাম, আর গ্রামাঞ্চলে 2-3 জায়গা পাইলাম ডিজে বাজাইয়া
দেখা যায় আপনার নাচ গানের মোতাবিক, পূজার গানের মোতাবিক দেখা যায় কিছু আপনার কম বয়সী বাচ্চাইতে আপনার কিছু আপনার এমন একটা রাওয়াজ, এমন একটা প্রথা অবলম্বন করিয়া হাসান হুসাইনের মহব্বত দেখাইতরা। এটা কি শরীয়ত সম্মত, জায়েজ না না জায়েজ? আপনারা রায় দেখুয়া। এটা দিয়া নবী খুশ করা যাইবনি না বেজার হইবা? না, নবী বেজার হইবা বিলে তার দলিল কিতা? বেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যখন বালা কাম করে হামিদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রশংসা করি। ওলা না নিসাব, যে সময় আমার উম্মতে কিতা করে, গুনাহ করে, খারাপ কাজ করে, তখন রাসূলুল্লাহ ফরমাইতরা ইস্তিগফারতুল্লাহ, আমি তার লাগি আল্লাহর কাছে ফানা চাই। এখন জিকাইয়ার আল্লাহর নবীর উম্মত হল এই জাতীয় আচরণ দিয়া যারা হুসাইনের মহব্বত প্রমাণ করতে চায়, এরা নেবার কখনো হুসাইনের মহব্বত কায়েম করতে পারত না। এরা আপনার প্রকৃতপক্ষে মুসলমানের অন্তর্ভুক্তও নাই। আপনারা কইবা এখানে কোনো দলিল আসেনি? বলে বেলা দলিলে আলিম হলে কোনো মাত মাতইন না। আমার নবীর উম্মত হল প্রকৃত মুসলমান হইলে মুসলমানের তর্ক কানুন যেটা ওটার উপরে থাকতে লাগবো। পয়লা শর্ত কিতা? বলে মুসলমান হইলে পবিত্র থাকতো। বাদে কিতা? মুসলমান যে যদি হয় আপনার ইমানের পরেও আপনার মুসলমানে কিতা করতো? নমাজ পড়িত। ইতাই আপনার আশুরার দিন যেটা, ও দিন পর্যন্ত এক ওয়াক্ত নমাজ পড়েন না, ইতার কাছে মুসলমানের আপনার কিতা রূপরেখা আছে? আপনারা খুঁজছেন মাতক কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনওয়ারার মধ্যে হিজরত করিয়া গেলাম। আটটা খেয়াল করবা, হিজরত যখন করিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলা, যাওয়ার পরে দেখা যায় মদিনাবাসী মানুষের আপনার রোজা রাখা দেখতে পাইলাম। দেখতে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা গেল এই জায়গার মধ্যে গিয়া ইহুদি যারা এরাও রোজা রাখে দেখলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা, তুমি দেন কোন ধরনের রোজা রাখো? নবীজি জানা জানিয়া জিকাইলানি? বলে না, নবীজি জানিয়া জিকাইলা। বলে কেনে জানিয়া জিকাইলা? বলে কোনো সময় প্রশ্নের মাধ্যমে হক এবং না হক যেটা ওটারে আপনার ডিভাইড করে দেওয়া হয়, পৃথক করে দেওয়া হয়, পাক করে দেওয়া হয়। না স্যার, মাঠটা খেয়াল করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর ইহুদি যারা এরা হইলা, আমরা এই আশুরার দিন রোজা রাখার কারণ হইয়া থাকলো গিয়া বনি ইসরাইলের কওমরে আল্লাহ রব্বুল আলামিনে এই আশুরার দিন সাহায্য করলা, যার কারণে মুসা নবী রোজা ধরতা, এর কারণে আমরা রোজা ধরিয়া হরকে রোজা ধরতা, মুসা নবী রোজা ধরতা। আল্লাহর হাবিবে ফরমাইলা, মুসা যাইন রোজা ধরার কারণে ইহুদি তুমি তেন রোজা ধরতায়, এই মুসা তোমার তান বুঝা গেল সম্পর্কিত, এর কারণে এনে তুমি তেন ফলো করতায়। মুসা আলাইহিস সালাম তোমার তান তাকি আমার আরো করিব হোক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তোমার তান তাকি আমার আরো নিকটে। করিব মানে কিটা? নিকটে হয়। আর আমিও রোজা রাখি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদে কাউনাইন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আপনার কিতাবুল্লাহ এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার রোজা রাখার লাগিয়া অনুমতি দিলা সাহাবায়ে কেরাম হলো রে। কইলা সুমু ইয়াওমান ইয়াওমা আশুরা, তুমি দেন কিতা করো আশুরার দিন ওলা কিতা করো রোজা রাখো। আর কিতা করো ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আর ইহুদি যারা এরার মুখালিফ হিসাবে রোজা রাখো, এরার তাকে পৃথক করি তুমি তাই রোজা রাখো। অর্থাৎ আউয়াল একদিন, অর্থাৎ আশুরার আগর একদিন আর আশুরার দিন দুইটা, কিংবা তো আশুরার দিন একটা আর পরে একটা, এইভাবে কিতা করো দুইটা রোজা রাখো। হ্যাঁ, মাত বুঝা যাননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তাহলে অন্তা কি একটা মাসলা হওয়া গেল? আশুরার রোজা ধরলে কটা ধরা হইতো? দুইটা। কটা ধরতা? দুইটা ধরতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে হাদিস বর্ণনা করলা, ইমাম আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস বর্ণনা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আরো একটা হাদিস আপনার বর্ণনা করেন রাওয়াল বাইহাকি আপনার ইমাম বাইহাকি আপনার বর্ণনা কতরা এই আশুরার দিন যেটা এই আশুরার দিন যদি কোনো মানুষে তার পরিবার পরিজনের মানুষ লইয়া আপনার নিয়ম অনুযায়ী শরীয়তর নিয়মিতভাবে শরীয়তর কার্যকলাপ অনুযায়ী খুশিবাসী করিয়া ভালো খাদ্য খাইয়া এই দিনরে যদি আপনার সে কিতা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার পরিতুষ্টভাবে খাদ্য ব্যবস্থা করিয়া যদি পরিবারের লোকজনকে লইয়া আপনার এই দিনটি অতিবাহিত করে তাহলে গোটা বৎসর আল্লাহ রব্বুল আলামিনে এই পরিবারদের সচ্ছলতার মধ্যে রাখে। সুবহানাল্লাহ। মাত খেয়াল করতাই নি এখন রোজা রাখলাই রোজা রাখিয়ে ইফতার করতাই বালা খাদ্য ব্যবস্থা করো যেটা তোমার পছন্দিদা খাদ্য অগু ব্যবস্থা করো আর পরিবারের লোকজন লইয়া ঈদর দেলা খাদ্য খাইতে সময় জেলা একটা আনন্দ থাকে এর চাইতেও আপনার বেশি আনন্দ নানি ইফতারের খাদ্য খাইতে। আল্লাহর হাবিবে ফরমাইলেন সাইমে ফরহাতান রোজাদারর লাগি দুইটা খুশি ফরহাতুন ইনদা ফিত্রিহি এক নম্বর খুশি হইয়া থাকলো রোজাদারে কিতা করবো বলে যখন আপনার ইফতার করবো এই বড় খুশি এই ফিত্রিহির মধ্যে দুইটা ব্যাখ্যা আর দুই নম্বর রোজাদারের খুশি কিতা বলে ইনদা লিকায়ে রাব্বিহি কাল কিয়ামতের দিন এই রোজাদারে তার মালিক রে সচক্ষে দেখতে পাইব। সুবহানাল্লাহ। তে নবীর উম্মত হল এই যে আশুরার দিন ভালো খাদ্য ব্যবস্থা করিয়া রোজা ধরিয়া আর ইফতার করক না গোটা বছর আপনার সচ্ছলতায় যাইব আমি হইয়ান না হাদিসের মধ্যে আইছে মা খেয়াল করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন দেখা গেল ইমাম হাসান হুসাইন দিয়ে আমরা মহব্বত করি কিলা মহব্বত করি বলে হাসান হুসাইন দিয়ে মহব্বত আমরা ওলা করি এই আশুরার দিন আমরা রোজা রাখি হাসান হুসাইন দিয়ে ইয়াদ করি ওলা নানি আল্লাহ নবীর উম্মত হল আর কিতা করি দিলে আশুরার রাত বর্তমানে আমরা ওয়াজের ব্যবস্থা করছি শরীয়ত সম্মত হইল না শরীয়তের পরিপন্থী হইল শরীয়ত সম্মত হইল না নিসা বকল মাঠটা খেয়াল করবা আল্লাহর নবীর উম্মত হল এই হাসান হুসাইন রে আপনি আমি মহব্বত করি শুধু শেষ নিয়ে বিলে না না হযরত ইমাম হাসান হুসাইন যারা এরারে জঙ্গলের জন্তু জানোয়ারে মহব্বত করত ফেরেশতা যারা তারা মহব্বত করতা আল্লাহর নবীও এরারে মহব্বত করতা কেমন মহব্বত করতা সামান্য আমি আপনাদের সম্মুখে একটা উদাহরণ বা দৃষ্টান্ত পেশ করি সহিহ হাদিস শরীফ থেকে রাসূলুল্লাহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মুবারক তাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিতা করতা নমাজ আরম্ভ করতা নমাজ আরম্ভ করিয়া নবীজি যখন রুকুর মধ্যে যাইতা তখন আমার নবী রুকুর মধ্যে যতটুকু সময় অতিবাহিত করতা ততটুকু সময় সিজদার মধ্যে অতিবাহিত করতা ততটুকু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আপনার এইভাবে নামাজ আদায় করার অভ্যাস ছিল যেভাবে আমরা নামাজের মধ্যে আমরা যখন উপস্থিত হই এক রাকাতে দুইটা করিয়া সিজদা দেই প্রথম সিজদার মধ্যে যদি গিয়া 3 তাসবিহ আদায় করি কিংবা তো 5 তাসবিহ আদায় করি পরিমাণ মনে করই এইভাবে বাদর সিজদার মধ্যেও তেমনি ভাবে আমরা আদায় করি ওলানা নিমাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় একদিন আসরের নামাজের মধ্যে মসজিদুন নববীর মধ্যে গেলা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার নামাজ পড়িতে সময় প্রথম সিজদাটা যে পরিমাপ লম্বা হইল দ্বিতীয় সিজদাটা তার চাইতে আপনার দ্বিগুণ ত্রিগুণ লম্বা হইয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার সারে আলাইহিস সালাম আমার নবীর মধ্যে ইসলাম যেটা এটা আপনার প্রচার হয়েছে নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামে নিত্য নতুন কোনো কিছু ইসলাম এড অন্নি সংযুক্ত অন্নি ই আশায় প্রত্যাশায় রইতা এবং তারা নবীর কোনো ব্যতিক্রম দেখলে এটার মধ্যে প্রশ্ন করতাম আর বুঝে যাননি সাহাবা আল্লাহর হাবিব সাইয়্যিদে কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি প্রতিদিন যেভাবে নামাজ আদায় করেন
আপনি প্রথম সিজদা যতক্ষণ দীর্ঘ করেন দীর্ঘায়িত, এই বাদর সিজদাটাও তেমনি ভাবে আপনি আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি না আজকের নামাজের সিজদার মধ্যে তার চাইতে ব্যতিক্রম কেন? নতুন কোনো আইন হইয়া, নতুন কোনো কানুন হইয়া, নতুন কোনো একটাই ইসলামের মধ্যে প্রবেশ করলো নাকি? মাত বুঝা যাননি সাহাবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি আসি দিলা দিয়া কইলা না ইলা কোনটা নাই বলে তা হইলা ইয়া রাসূলুল্লাহ বাদর সিজদা কেন লম্বা হইল? হুজুরে ফরমায় যে বাদর সিজদা লম্বা করার কারণ হইল আমি সিজদায় যখন গেলাম তখন আস্তে আস্তে আইয়া আমার হুসাইন আমার খান্দ বই গেছে। সিজদাত গেলে উরুতা ফিটি তুটুই নেন উঠুই নেন নমাজের ছাটির দ্বারা কষাকষি করে আস্তা আপনার খান্দ উঠে গেছে। হ্যাঁ, কোনো গো আপনার লক্ষ্মী যায় নলাবই নানি কোনো সময়, ইটা নয়া না এটাও আপনার হেতুটা কি আছে। আল্লাহর হাবিব তা হইলে কিতা হইল বলে ও আমার সাহাবায়ে কেরামগণ, আমার হুসাইন যদি আমি সিজদাত তাকি আগে নিয়ে যদি আমি উঠি তাহলে আমার হুসাইন আমার কাঁধ তাকি আপনার ফলি যাইবা। হুসাইনে কষ্ট পাইবা না আনন্দ পাইবা? মাতক্কা তোলা কষ্ট পাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার সাহাবায়ে কেরামগণ, আমার হুসাইনকে কষ্ট দিলে আমার আল্লাহ বরদাস্ত করেন না। হকরা সুবহানাল্লাহ। ও হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করছে। তাহলে বোঝা গেল নবী ইসলামের কানুনের মধ্যে নমাজের যে নিয়ম যেগু অগুরে আপনার রদবদল করি লইতা, তবে হুসাইন দিয়ে অসন্তুষ্ট করতাম। মাত বুঝো আইসি নিসাব ও হুসাইন দে মহব্বত করার নিয়ম কিলা হইতো বলে রোজা দিয়া কিলা বলে জল পান যদি করেন রোজা রাখুন না। আরে বা আল্লাহ আজকে আমরা শান্তিতে আমরা সহযোগিতায় জলপান করিয়া কারবালার জমিনে হুসাইন এবং সঙ্গসাথী যারা আনা জলপান করিয়া জমিন থেকে বিদায় হয়েছেন, ইয়াদ হইল না? মাতক্য তোলা ইয়াদ হইল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ একদিন হযরত ইমাম হাসান হুসাইন দুইজনে গিয়া তাদের আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কইলা, মাগো আমরার বড় মনে স্যার আব্বা জানে যে দুলদুল গুড়া যেটা চড়েন এইভাবে একটা গুড়া আমরা চড়িতাম। আল্লাহর হাবিবর কন্যা মা ফাতেমা ফরমাইন, ও আমার ছেলে দয়, আমার নিকটে এইভাবে কোনো সামর্থ্য নাই তোমার তারিখে গুড়া কিনিয়া দিতাম। এক কাজ করো, তুমি দেন যাও তোমার তাম বাবা জানোর কাছে গিয়া তুমি দেন তোমাদের মনের প্রস্তাবটা তুমি দেন ব্যক্ত করো। হযরতে আলীর কাছে তারা গেলা। আলী হইলে এক কাম করো, এটা আমার দ্বারা সম্ভব নাই, তোমার তার নানা জানোর দ্বারা যাও কি অর্থাৎ হন গেলে বুঝ হইবে। মাত খেয়াল করতে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারে যায়। যাওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ রে ফরমাইন, ও প্রাণের নানা যান, আমরা রে বড় আদর অভ্যর্থনা করেন, আপনি আমরা রে বড় মায়া মহব্বত করেন, কুলে নেন কাঁদে নেন, কিন্তু প্রাণের নানা যান আমরার মনের মধ্যে আজকে বড় একটা আশার একটা উদ্রেক হইল। আমরা চাইয়ার যে আমরা একটা গুড়া ক্রয় করিয়া যদি দেন তাহলে একটা গুড়ার পিঠে আরোহিত হইয়া আমরা কিছু সময় চড়িতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমার নাতি দয়, তুমি দেন ছোট শিশু, তুমি তান্ডে এইভাবে গুড়া আমি কিনিয়া এখন দিব না। তোমাদের যদি গুড়ার চড়ার যদি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গুড়ার নিয়ে মসজিদুন নববীর মধ্যে হামাগুড়ি দিব, অর্থাৎ আটুগালা দিব, আর আমার কাদের মধ্যে ছড়িয়া তোমার গুড়ার টেস্টারে তুমি তেন অনুভব করিলা। কত মহব্বত! হযরত ইমাম হাসান হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকের মধ্যে উঠিলা। হযরত ইমাম হাসান হুসাইনে ফরমাইন, নানা যান আমরা আপনার পিঠের মধ্যে চড়লাম, চড়লে কিন্তু আমরা গুড়ার স্বাদ পাইলাম, মনে করিয়া নিলাম, কিন্তু গুড়ার মধ্যে যে লাগাম থাকে এই লাগামটা তো আমরা টানতে পারি না। আল্লাহর নবী ফরমাইনে, আমার প্রাণের নাতি তো তোমরা কেন সন্তুষ্ট হইতেছ? আমার মাথার মধ্যে যে পাগড়ি যেটা আছে, পাগড়ির মধ্যে যে লম্বা সুর আছে, এই সুরটা ধরিয়া তুমি তেন কি করো? তোমাদের লাগামের স্বাদ যেটা সেটা হরণ করো। বলো সুবহানাল্লাহ।
হাদিসে বর্ণিত ইন দি মিন টাইম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর খিদমতে উপস্থিত হইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আইয়া আল্লাহর হাবিবের এই ব্যবহার হযরতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে দেখতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান হুসাইনকে ফরমাইলা, হে হাসান হে হুসাইন, তুমি তেন লক্ষ্য করো, আজকে তুমি তেন কত উত্তম একটা বাহন পাইছো, যে বাহনে পৃথিবীর মধ্যে কোন জায়গার মধ্যে কোনো মানুষে আজ পর্যন্ত আরোহণ করছে না। এত উত্তম এক বাহন, অর্থাৎ যে যার পিঠে চড়ায় এর মতো পৃথিবীর মাঝে আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজ তাকি মুখ মুবারক হযরতে জিবরিলের বাইদি দিয়া হাদিস বর্ণিত ফরমায়, না 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 জিবরিল, তোমার কথার মধ্যে আমি একমত নাই। আজকে আমি যারারে সওয়ার দিলাম, আজকে এই বাহন থেকে আরোহী যারা, এরা আমার চাইতে আরো উত্তম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ইমাম হাসান হুসাইন দে নবীজির থেকে আরো উত্তম স্বীকৃতি দিলা। হোক সুবহানাল্লাহ। কার কাছে দিলা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে দিলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতা, কত মহব্বত করতা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান হুসাইন দে কতটুকু আপনার অন্তরের কাছে রাখতা। আল্লাহর হাবিব সাইয়্যিদে কওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রতিদিন আইন, সময়ে সময়ে আইন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহর খিদমতের মধ্যে আইয়া আসার পরে দেখা যায় হযরতে জিবরিল এই দিন আইলা। এই দিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামর আপনার রূপ যেটা ছিল, হযরতে জিবরিল আলাইহিস সালামে হযরতে দাহিয়াতুল কলবি নামক সাহাবীর নমুনায় আইলা। জিবরিল ফিরিস্তা, আর ফিরিস্তা যারা হুয়া নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিল আফকালিল মুখতালিফা, এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জাতির তারা রূপ ধারণ করতে পারতা। ওয়ার হযরতে জিবরিলের দ্বারা সম্ভব আসলো মানুষের রূপ ধারণ করতা। ও নবীর এক সাহাবী, এর নাম হইল দাহিয়াতুল কলবি। এর রূপানুযায়ী হযরতে জিবরিল নবীজির খিদমত আইয়া এই দিন উপস্থিত হইলা। মাত খেয়াল করতেন সাহেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, এরা ইমাম হাসান হুসাইনকে বড় মহব্বত করতা, ইমাম হাসান হুসাইনকে বড় কাছে রাখতা। হযরতে দাহিয়াতুল কলবি নবীজির খিদমতে যখন যাইতে সময় হযরতে ইমাম হাসান হুসাইনের লগে মিষ্টি দ্রব্য নিয়ে যাইতা, কারণ হযরতে ইমাম হাসান হুসাইন বড় মিষ্টি দ্রব্যরে পছন্দ করতা। তো বোঝা গেল সাহাবায়ে কেরামের মহব্বত আসলো হাসান হুসাইনের লগে, নবীজির মহব্বত আসলো। আর কার মহব্বত আছে বলে জিবরিলেরও মহব্বত আছে বলে কিলা জিবরিলের মহব্বত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দাহিয়াতুল কলবির সূরতে হযরতে জিবরিল আমিন আইয়া বইসয়। হযরতে ইমাম হাসান হুসাইন উপস্থিত হইয়া গিয়া দেখা যায় ইনি আপনার দীর্ঘ সময় বইলা বোয়ার পরে দেখা যায় প্রত্যেক দিন দাহিয়াতুল কলবি ছোট্ট ছোট্ট দুইটা মশা দো বাইরা তো দিতে আইতো আর দেই না। এই নাশো লেখে, এই নাশো লেখে জিবরিল, এই নাশো লেখে এই না এই জিবরিল। আর হযরতে ইমাম হাসান হুসাইন তো কমসিল লড়কা, বেবুজ অবুজ শিশু, তারা কইতরা প্রত্যেক দিন আইতে সময় এই নামরার লগে তুলা তুলা কোনটা লইয়া আর আই যাবতে দেই না। সময় অত অতিবাহিত, বিষয়টা বুঝলাম না, নাকি তা ভুলি গেলাম নাকি তা। একজনে আরেকজনের বাদি চাই, একজনে আরেকজনের বাদি চাই না, একজনে আরেকজনকে দেখা যায় আপনার ইশারা দেন, ইঙ্গিত করেন না, কোনো লড়ছড় নাই। অবশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বয়া হযরতে জিবরিলের জেবর মাঝে হাত হারাই দিলা। জিবরিলে শরম পাইলা, ই বাচ্চাই দিয়ে ই হাসান হুসাইনে কোনোদিন আমার লোক এটা ব্যবহার করলাম না। আরও তো নবীজির দারোয়াইয়া পাইলাম, আর আজকেও পাইলাম। আজ দেখি ব্যতিক্রম একটা ব্যবহার, আমার দেব আতারাই দিলা। এর রিজনটা কিটা? নবীজিরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, প্রত্যেক দিন করে ন্যায়, আজকের ব্যবহারটা একটু মখালিফ, একটু উল্টা দেখা যায়। আজকেও হাসান হুসাইন ইমান কিতার লাগে বললাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কইন, ও জিবরিল জানিয়া রাখো, আজকে যে তুমি আমার খেদমত আইছো, আজকে তুমি তোমার রূহে আইছো না, আজকে তুমি আইছো দাহিয়াতুল কলবির সুরতে। আর দাহিয়াতুল কলবি যখন আমার খেদমতে আইতা, টান টান লগে থোড়া না থোড়া গুনতা লইয়া আইতা, তারার মনে হয় এই নাইছো আর এই নামতে না খেলে ও তারা দাহিয়াতুল কলবি মনে করিয়া তোমার দেব আথারাই দিছেন। বকরা সুবহান। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এই কুদাম মারতে আসলো না, নি মাত বুঝা জাননি কইতে আসলো না, নি আমি এই নাই তুমি তাই নিয়ে আশা করিও না। না 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 না, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে নবীজিরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমত আইলাম আমি আল্লাহর হুকুমে, আর আমি ইনতাকি যাইতে হইলে আপনার হুকুম বা অনুমতি লাগবো। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামান্য বিরতি দেখবা, সামান্য রসতি দেখবা আর অনুমতি দেখবা, আমি তোলা সময় লাগি যাই। হোক সুবহানাল্লাহ। হযরতে জিবরিল ইনতাকি তোলা ফেরাকতি নিলা হরলা তোলা আল্লাহর দরবারও গেলা। হোক সুবহানাল্লাহ। খানো গেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও। চাইলে দাহিয়াতুল কলবি যদি নবীজির খেদমত গেলে হাসান হুসাইনে সিন হইনাতে মদিনার বাজারও যাইতে পারল না, নিও মাথা না তোলা পারলা না, নিও নিশ্চয় পারলা অনেক। আমরা আকলে বিবেকে মানের ইগু আপনার আকল বিবেকর বারা কোনো আপনার ধারণা নাই। হযরতে জিবরিল ইতা বাজারও না গিয়া ডিরেক্ট খানো গেলাম আল্লাহর দরবারও। জিবরিল, তোমার যে কাজল লাগিয়ে দিলাম, কাজ কি সমাধান দিলে? আল্লাহ, এখনো বাকি আছে, নবীর সঙ্গে আমার আলোচনা এখনো কিতা আছে, বাকি আছে। ইয়া রাব্বাল আলামিন, আমি আইলাম, আমি আজকে আপনার প্রিয় নবীর খেদমত যাওয়ার পরে আমি কিছু আজকে শর্মিন্দা হয়ে গেলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ফরমান জিবরিল রে, তুমি এখানে শর্মিন্দা হইলা? আমার নবীর দরবারও গিয়া কোনোদিন কোনো মানুষ শর্মিন্দা হয় না, কোনো কেউ শর্মিন্দা হয় না। আল্লাহ তো যাত্রা, আল্লাহ মাত্রারে মার করবার লাগি শিখাইতরা। হযরতে জিবরিলে ফরমায়, ইয়া রাব্বাল আলামিন, আমি নবীর খেদমত গিয়া শর্মিন্দা হওয়ার কারণ হইল আমি শুনছি নবীর মুখ দেখি যারা হাসান হুসাইনকে মহব্বত করে, তারা নবীরে মহব্বত করে। আপনি আপনার নবীরে বড় মহব্বত করেন, আমিও নবীরে মহব্বত করি। হাসান হুসাইনে কষ্ট পাইলে নবীও কষ্ট পাই, আর হাসান হুসাইনের অন্তরের মধ্যে আঘাত আইলে আল্লাহ আপনিও বরদাস্ত করতে পারেন না। আমি এর শর্মিন্দগির কারণ হইল রব্বুল আলামিন, আজকে আমি হাসান হুসাইনের দ্বারা গেলাম, এইভাবে হাসান হুসাইনের দ্বারা গিয়ে আমি নবীর লগে কথাবার্তা করি। আর কিছু সময় যাওয়ার পরে হাসান হুসাইনে আমার দেবর মধ্যে হাত ঢুকাই দিলা। আমি নবীরে দিকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কারণটা কিতা? নবীজি ফরমাইলা, ও জিবরিল, আজকে যে তুমি আমার খেদমত আইলাই, আজকে তুমি জিবরিল হিসাবে আও নাই, তুমি দাহিয়াতুল কলবির সুরতে আইলাই। আজকে তুমি জায়গার মধ্যে আওয়ার পরে তারা মনে করছেন দাহিয়াতুল কলবি মনে করি তোমার দেব তারাইছেন। রব্বুল আলামিন নবীর অনুমতি নিয়ে নবীর খেদমত থেকে আমি আপনার দরবারে আইলাম। আপনি আমার অনুমতি দেখুয়া আমি কোন জায়গার থেকে কোন আপনার কৌটার থেকে আমি হযরতে হাসান হুসাইনকে সন্তুষ্ট করতাম। জুড়ে একবার হও না সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ নারা লাগাও না, হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমত হল। হযরতে জিবরিল আল্লাহ ফরমায়, ও জিবরিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে হাসান হুসাইনের সন্তুষ্টির লাগি আমি ব্যস্ত 8টা দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা দরজা খুলে দিলাম? 8টা দরজা। তুমি যাও, এই ব্যস্ত 8টা দরজা খুলিয়া দিলাম, তুমি গিয়ে প্রবেশ করো। জিকাইয়া নবীর উম্মত হল, কোন ব্যস্ত আপনার কোন নিয়ামত কম? জিবরিল রে, যাও তুমি 8 ব্যস্ত থাকি, যেখান থাকি তোমার পছন্দ লাগে তুমি বাসিয়া চয়েস করিয়া তোমার মন মোতাবিক খাদ্য নিয়া আমার হাসান হুসাইনকে সন্তুষ্ট করো। কারণ হাসান হুসাইন বেজার হইলে আমি আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারি না। আরে যদি শুনল না কিভাবে হযরত ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল রে, হায় রে হায়। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে ৭২ জন সঙ্গী নিয়া ২২,০০০ লগে মোকাবেলা দিলা। এর আগে হযরতে মুসলিম বিন আকিল ডে পাঠাইয়া দেন। মুসলিম বিন আকিলর কাছে ১৭,০০০ মানুষে বয়াত গ্রহণ করেন। হযরত ইমাম হুসাইন যাওয়ার আগে দেখা যায় এরা এজিদের চক্রান্তের মধ্যে পড়িয়া হুসাইনের বয়াত থাকি তারা দূরে সরি সরি মাত্র 2 কিংবা 3 জন মানুষ এক ওয়াক্তের মাগরিবের নামাজের পিছে আপনার পড়িয়া গেলা।
17,000 মানুষ হয়ে গেলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন পৌঁছিলা, পৌঁছার পরে ওই জায়গার মধ্যে ডেরা বাতিবার লাগিয়া, ওই জায়গার মধ্যে তাবু গাড়ার লাগিয়া হযরত ইমাম হুসাইনের তিনির সঙ্গ সাথীরে জানাইয়া দিলা, যখন আপনার আমরা পন্থী বলি, গন্তি বলি, এইভাবে পন্থীর দ্বারা তাবু গাড়ার, আপনার সেতুন গাড়ার, কুটি গাড়ার আপনার একটা গর্ত করা আরম্ভ হয়। দেখা যায় সেই জায়গার মধ্যে থাকি তাজা রক্তর গন্ধ এবং রক্তপাত মাটির থেকে হইতেছে। হুসাইনের নিকটে গিয়া খবর প্রকাশিত হয়। হুসাইনে হয়, আবার নানা জানে আমার জন্মর পরে এই জায়গারে চিহ্নিত করিয়া দিছই কাফেলা, আমি এই জায়গার থেকে প্রাণে বাঁচিয়া মদিনাতে যাইব না। আজকে এই জায়গার মধ্যে নির্দয় এজিদে আমারে কাতল করব। তবে মেহরবানি করি তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ, তুমি তাই নিরাপদে মদিনার জমিনও চলিয়া যাও। এজিদর এবং এজিদ শূন্যের লক্ষ্য অন্য কারোকে নয়, একমাত্র আমারে। আর আমি যদি প্রাণে মরি আমার কোনো দুঃখ নাই, তবে তুমি তাই আমার সঙ্গীতটাকে চলিয়া যাও। ওরা বলে, প্রাণের হুসাইন তোমারে মারতে দিয়ে আমরা জীবিত গিয়া কাপুরুষের নাম লাগাই, আমরা এই জায়গাতে মরতে চাই। 22,000 এজিদ সৈন্য দেখলো হুসাইনের দলবল বড় শক্ত। তাদের ধারণা হইল যে হুসাইনের কাফেলা যারা এরা বড় মজবুত। হুসাইনের গার মধ্যে শেরে খুদা আলীর রক্ত, নবীজির রক্ত, গদিকে এরা পিছপাড়া দিবে না। এক কাজ করি রে, এরারে দুর্বল করতে হইলে পানিটারে বন্ধ করতে লাগবে। কি করা লাগবে? পানি বন্ধ করা লাগবে। 7 দিন থাকি 7 তারিখ থাকি পানি বন্ধ করিয়া রাখে। আল্লাহর নবীর নাতি পানির বড় ভাবে তড়প তড়প করতেছে, শুধু তাই নাই, সঙ্গ সাথী যারা তিনির কুলের মধ্যে 9 মাসের শিশু ছিল, যে বাচ্চার নাম হইল হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু আলী আসগরের মা হযরতে হুসাইনের স্ত্রী। ও প্রাণের স্বামী, আমার 9 মাসের বাচ্চার জিহ্বা বাইর হয়ে গেছে, আমার স্তনে এক বিন্দু দুধ নাই, আমার জিহ্বা শুকাইয়া গেল, আমার পানির প্রয়োজন নাই, যদি বিনা পানিয়ে মারা যায় শাহাদাতের নাম লাগাইব, বেস্তি গন্ধ নাকে লাগতেছে। যাও মেহরবানি করিয়া দরদ দেখাইয়া তাদের কাছে। মা বাবা বাচ্চার দুঃখ করে কষ্টরে সহ্য করতে পারে না, দুনিয়ার সব কিছু কষ্ট সহ্য করতে পারে। যাও স্বামী মেহরবানি করিয়া তাদের নিকটে যে ফুরাত নদী আছে, এই নদীটারে তাদের আয়ত্তে তারা বন্ধ করে রাখছে। ওই একটা কাতরা পানি আমার বাচ্চাগুলোর মুখে দিতা, কারণ আমার বাচ্চার জিহ্বাটা বাহির হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞাপন এজিদি সৈন্যরা আমাদেরকে জল দিও না, পানি দিও না, আমাদের মানবীয় জরুরতের প্রাণীর প্রয়োজন, তা আমাদের সঙ্গে যা ছিল সংকুলন করিয়াছে। এখন শরীয়তের পন্থা অবলম্বন করিয়া অন্য পদ্ধতিতে চলতে চাই। ও এজিদি সৈন্যরা আমারে জল দিও না রে, আমার 9 মাসের একটা ছোট বাচ্চা, বাচ্চাটা পানির অভাবে জিহ্বা বাহির হইয়া গেল। মেহরবানি করিয়া একটা খাতরা পানি যদি আমারে দিয়া আমার বাচ্চা করে জিহ্বাটারে যদি তোমরা পরিতুষ্ট করতে পারো, কাল কিয়ামতের দিন আমি ওয়াদা দিলাম আমার নানাদার সারাবাদের দায়িত্ব লইয়া থাকবো, আবে কৌসুরের দায়িত্ব লইয়া থাকবা। এই দায়িত্ব আঞ্জাম দিতে আমাদের থাকবো। আমার নানা জানের মাধ্যমে তোমাদের মুখে জলপান সেই দিন আমরা কৌশলের জলপান করাইব।
এসদি শূন্য লক্ষ্য করে হযরত ইমাম হুসাইনকে পানির লাগি তুমি আইলাই, পানি তোমারে দেওয়া যাইতো না, বরঞ্চ একটা তীর তুমি লইয়া যাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজে তীর নিক্ষেপ করে কিতাবে বর্ণিত তীরটা লক্ষ্যগ্রস্ত হইয়া দেখা যায় হযরতে আলী আসগরের সিনার মধ্যে পড়িয়া গেল। হযরতে আলী আসগরের সিলাত থাকি রক্ত প্রবাহিত হইতেছে। হযরতে হুসাইন কুলের মধ্যে করিয়া নিয়া স্ত্রীরে কইল, স্ত্রী তোমার আরো যে আমি এসিদি শূন্যর কাছে এক বিন্দু জলের লাগে গেলাম রে, তারা আমারে জল এমন পান করাইল, আমার বাচ্চারে দুনিয়াতে সারা বাংতা হুদার জল দিয়া তারা পরিষ্কার করে দিল। বাচ্চার ক্রন্দনে যদি আমরা মত্ত হই তাহলে সাকসেস হইতে পারবো না। হযরতে আলী আসগর মৃত ডাকিয়া রাখিয়া জিহাদের মধ্যে লিপ্ত। আহা, এইভাবে কারবালার জমিনের মধ্যে মর্মান্তিক শাহাদত বরণ ৭২ জন মানুষ তাকে ঘটিয়া যায়, একজন রাসূলুল্লাহর খানদান তাকে জীবিত তা হয়। এর নাম কি বলে? এর নাম হইল হযরতে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা যদি জীবিত থাকতো না তাহলে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে নবীর খানদান আজকে জীবিত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে হযরতে জয়নুল আবিদিনের মাধ্যমে দেখা যায় নবীর খানদান এই জমিনের মধ্যে অঙ্কিত আল্লাহর হয়। আল্লাহর নবী ফরমায়, আমি আপনার সম্মুখে হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমায়, আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা। ইমাম মেহদি আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আইবা, ইন কোন চৌধুরী গোষ্ঠীর থেকে আইতা নাই, মজুমদার গোষ্ঠীর থেকে আইতা নাই, ইন জমিদার বাড়ির থেকে আইতা নাই, ইন কোন জায়গার থেকে আইবা বলে ইন ফাতিমার আওলাদ থেকে আইবা। গো সুবহানাল্লাহ, জোরে গো সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিনের বংশধর থেকে আইবা, কেনে আইবা কথাটা লক্ষ্য করিও। আমার নবীর উম্মত হল রাসূলুল্লাহ তার জমানার মধ্যে খেলাফতির ব্যাপারে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী ফরমায়, আমি ইন্তেকাল যখন করব, ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে 30 বছর কাল ইসলামের খেলাফতি সচ্ছল সবল এবং সুষ্ঠু ও সূক্ষ্ম হিসাবে চলিয়া যাইবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যে আপনার কাতল করতে আপনার নিজামারে শাহাদাত বরণ করে, আপনার ইবনে মুলজিম দেখা যায় এই সময় ছিল 29 বছর 6 মাস, আর 6 মাস এখনো 30 বছর ঘুরতে বাকি। সারা মানুষ একত্রিত হইয়া হযরতে ইমাম হাসান রে ফরমায়, হাসান তুমি এক কাজ করো, মেহেরবানি করিয়া তোমার আব্বার এই দায়িত্ব তুমি নেও। হাসানে কই, না 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 না, আমার দ্বারা সম্ভব না। এখানে রে হাসান, তোমার মতো যোগ্য ব্যক্তি থাকতে খেলাফতি অন্য কাউকে আমরা দিতে পারি না, তুমি ইসলামের খলিফা বনিয়া যাও। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের এই চাপের দায়ে পড়িয়া এই দায়িত্বটা আঞ্জাম দিতে লাগলা। এইভাবে দেখা যায় হযরত ইমাম হাসানে 1 মাস 2 মাস 3 মাস পরে 6 মাস যখন অতিবাহিত হইয়া যাওয়ার সময় লাগে, দিমস্কর দিক থেকে দেখা যায় একই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি 2 জন হওয়ার কথা নাই, একই গ্রুপে 2 জন গ্রুপ মেম্বার হওয়ার কথা নাই, একই জিপির মধ্যে 2 জন আপনার জিপি প্রেসিডেন্ট বা এপি সদস্য হওয়ার কথা নাই। তেমনি ভাবে দেখা যায় আরো একজন খলিফা ঘোষিত হয়ে গেছেন, এই খেবিলে নইলে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খবরটা ইমাম হাসানের কাছে ইয়া বলছিল, এলকুর হলে আপনার টেলিফোন টেলিগ্রাফ এই সেই যেগুলা আপনার বিজ্ঞানিক শক্তির মাধ্যমে আমরা সুন্দর হয়েছে, আগে ইলা আসলো না। তখন দেখা গেল আপনার এক রাষ্ট্র 6 জন রাষ্ট্রপতি, 2 জন উভয়ের মধ্যে এই ব্যাপার নিয়ে একটা আপনার মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। দরপক্ষে আপনার কিতা হইলা, মানুষ আপনার সংযুক্ত হয়ে গেলাম। অবশেষে ওলা একটা রূপ ধারণ করলো যে মনে হয় কেউ একটা যুদ্ধ জিহাদর ক্ষেত্রত গিয়া পড়ি যাইব গিয়া। হযরত ইমাম হাসানের লগে বুদ্ধি করিয়া তান সঙ্গী সাথী যারা এরা কইলে আপনি সৈন্য রেডি করুক, আমিরে মাউয়া বুধবাইছি তাই না পুরা মজবুত।
তে আমরা 10 জন দিয়ে আমরা মিলাইয়া আমরা এক জিহাদের মাধ্যমে এগুলো ফয়সালা উচিত। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন না 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 কোনো অবস্থাতে সম্ভব না বলে এখানে আসন, তোমার মতো ব্যক্তি পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় থেকে কম্পেয়ার নাই। বলে না না, আমার নানা দানে কত কষ্ট করি জমিনের মধ্যে উম্মত বাড়াইয়া গেছেন ইমানদার হো সুবহানাল্লাহ। আজকে হযরতে আমিরে মাওয়ার লগে যারা সংযুক্ত হয়েছেন এরাও মুসলমান, আমার লগে যারা এরাও মুসলমান, হ্যাঁ আমার লগে এরাও মুসলমান। গতিকে মুসলমানে দ্বন্দ্ব করিয়া ক্ষয়ক্ষতি হওয়া এটা আমি চাই না, বরঞ্চ আমি আমার পিতৃ সম্পদ হওয়া সত্ত্বেও আমি পরিত্যাগ করিয়া দিলাম। আল্লাহ লগে লগে জানাইয়া দিন আসন, তোমার খেলাফতিরে তুমি পরিত্যাগ করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতিমুল খুলাফা ইমাম মেহেদী যাইন এই তোমার আওলাদটাকে আমি জমিন দিব। ও সুবহানাল্লাহ। এজিদ যে এগু আপনার মুসলমানের মাঝে এক মুনাফিক আপনার মুসলমান আসলো, এগু মুমিনের মাঝে আপনার কামিল মুমিন আসলো না, এগু আপনার মধ্যপায়ী আসলো এবং বেবিচারী আসলো, এক জিনাকুর আসলো। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আজকে যারা ইসলামের খিলাফ মর্জিতে ইসলামের পরিপন্থী বিষয় দিয়া যারা ইমাম হাসান হুসাইন দিয়ে ইয়াদ করবায় এরা আপনার এজিদর অনুসারী। সুতরাং আল্লাহর নবীর উম্মত হল মেহরবানি করিয়া নবীর অনুসারী হইতে হইলে নবীর তর্জ কানুন মোতাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই যে দিন যেটা বড় মতবরুক দিন, এই দিন রোজা রাখিও, এর পরের দিন রোজা রাখিও, বালা খাদ্য খাইও এবং আল্লাহর কাছে আহজারি করিও। এই আশুরারে আশুরা করি হওয়ার কারণ হইয়া থাকলো এই দিন 10টা কর্ম আল্লাহর তাকি যেটা এই পৃথিবীর মধ্যে হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আগুন তাকি নাজাত পাইছে, মুসা আলাইহিস সালামে আপনার ফেরাউন তাকি রক্ষা পাইছে, ওলা আইয়ুব আলাইহিস সালামে বেমার তাকি নিরাময় হইছে। এইভাবে আল্লাহ রব্বুল ইজ্জতে 10টা কর্ম এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার আল্লাহ সৃষ্টি করছে। ওলা আপনার এই 10টা কাম এই দিন আপনার খিতা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে, যার কারণে এই দিন দিয়ে আশুরার দিন হওয়া হয়। আর আশার শব্দটার অর্থ হইয়া থাকলো 10, এই মহরমর 10 তারিখ যেটা এটা হইয়া থাকলো আরবি বছরের আপনার প্রথম মাসের 10 তারিখ। এর লাগিয়া এই দিনের ফজিলত পাইবার আল্লাহ আমরা তৌফিক দিতা। আমার টাইম আসলো ফোনে 1টা পর্যন্ত, ঠিক ফোনে 1টা বাজি গেছে, এখন দোয়াই আরো 1-2 মিনিট যাইব। ইমাম হাসান হুসাইনর আপনার আরওয়াহ মুবারকের উপরে তারার দরজা বুলন্দির লাগিয়া এবং সঙ্গসাথী হল লাগিয়া আহলে বয়তর ওসিলায় তারার খাতিরে আমরা আজকে সূরা ইখলাস 3বার পড়িয়া এক দোয়া করি। আল্লাহর ওলির দরজা বুলন্দ হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا ونور قلوبنا بنور معرفتك يا الله يا أرحم الراحمين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين الله
আল্লাহ খালিক ও মালিক জানিয়ে আপনার দরবার দোকান হাত পাতাইছি আল্লাহ। আল্লাহ আমরার মতো হতভাগা, আপনার মতো গুনাহগার জমিন আর নাই রে আল্লাহ। আল্লাহ কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আমরা রে আপনি ফাটাইয়া দিয়েছে বড় ফিতনার যুগ রে আল্লাহ। আল্লাহ যে যুগ ছোট বড় রে মানে না, বড় ছোট রে মানে আল্লাহ। যে যুগ এই জমিনের মধ্যে আল্লাহ বড় শান্তি রে আল্লাহ। যে যুগের মধ্যে আল্লাহ মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হাঁটাহাঁটি ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কারবালার জমিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও দিনের সঙ্গী হল শাহাদাত বরণ করিয়া সিন রাখিয়া ইসলাম প্রবেশে গেছে। আজকে আল্লাহ উজামকুফা নারায়ণপুর সানপুরবাসী মানুষে শরীয়ত মোতাবিক হাসান হুসাইনের আলোচনা করিয়া ইয়াদ করতে দিয়া আল্লাহ একটা বার আপনি মনিবে তার ইয়াদ করিয়া আল্লাহ। আল্লাহ সূরা ইখলাস আমরা 3 মর্তবা তেলাওয়াত করছি। মাবুদ আপনার মা বাপ থেকে আরম্ভ করি, দাদা দাদির থেকে আরম্ভ আমরা খানদানের যত নয়া ঘরানা মধ্যে গানতাম আমার হালত পৌঁছাইয়া দেওয়া আল্লাহ। বিশেষ করে অঞ্চল থাকি, এলাকার থাকি, গ্রাম থাকি যত মানুষ গুজরিয়া গেছেন তারারে করি ফেরাওয়াত খাস করিয়া আপনার মকবুলে ফলির দরজারে বুলন্দ করিয়া দেওয়া আল্লাহ। আজকে আমার সামনে যারা বই রয়েছেন কারণ কোন কাটো লাগাইলে আমার কুদরতি ছুটাইয়া দেওয়া আল্লাহ। আল্লাহ যত মানুষে আল্লাহ টেট পরীক্ষা দিয়ে আল্লাহ ঘরের মাঝে বই রয়েছে আল্লাহ, অনেকে তোমার কথা ইঙ্গিতে কইছেন মাহবুদ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। বর্তমানে আল্লাহ সুযোগ আইয়া পড়ে আল্লাহ তারে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া আল্লাহ। আল্লাহ মহফিলের মধ্যে আল্লাহ যত বিদ্যার্থী আছেন, শিক্ষার্থী আছেন আল্লাহ তারে কামিয়াব করো। যারা আল্লাহ মফল আছেন আল্লাহ উপযুক্ত আল্লাহর বাপ বানাইয়া দেওয়া আল্লাহ। আমরা যারা বাপ হয়ে গেছি আপনি মনিবি আমরা বাচ্চান্তরে পথভ্রষ্ট বানাই না আল্লাহ। আল্লাহ এই মুকাম কমিটি দিয়ে আপনি মনিবি ভুলবলা করো। আপনার মধ্যে যত পরিশানি রেসোয়াই আছে, জিল্লতি আছে তারে দূর করিয়া দেওয়া আল্লাহ। আল্লাহ যত অভাবের অভাবই আছি আপনি মনিবি আমরা অভাব অনটন মুছিয়া দেওয়া আল্লাহ। আপনার হাবিবর ওসিলে আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনারে দয়া করো, মায়া করো। ইজ্জত আখলর জিন্দেগি নসিব করো, বেইজ্জতির থাকি ফানা চাই ফানা দেওয়া আল্লাহ। খাস করি হযরত ইমাম হাসান হুসাইনের দরজারে বুলন্দ করো, তারা রসিলে আমরা দরখাস্তরে কবুল করো। তাদের সঙ্গে আমরা আসর খান করিও রে আল্লাহ। আপনার হবিবরে খুশ করিয়া দেও, আপনার হবিবর রেজামন দিয়ে আমরা চাইয়া রাখতে দয়া করিয়া আপনার হবিবর চেহারায় আমার খান আমরা দিকে ফিরাইয়া দেও আল্লাহ। আল্লাহ আপনার তারার বাচ্চা কাচ্চা বেমার মাবুদ আল্লাহ খার বাচ্চা কোন বেমারের বেমারি আল্লাহ সে কোন ডাক্তারের দ্বারা লইয়া কোন ঔষধ ব্যবহার করতে আল্লাহ। দুনিয়ার কবিরাজ দুনিয়ার ডাক্তারের ঔষধ রে দূরে রাখিয়া আপনার দয়া মায়া রায় আল্লাহ দৃষ্টি দিয়া সেবা করলে আজালা দাড়িমা নসিব করিয়া দিলে আল্লাহ। বিশেষ করে যত মানুষে আমার কাছে দোয়া চান করতে গেলে দয়া করো আল্লাহ। আমার ডানে বানে আমার সামনে পর্দার অন্তরালে আমার ইউটিউবার ভাইয়ের সহ প্রত্যেকরে আপনি মনিরে দয়ার গুলো আশ্রয় দেবেন। আমরা রে আপনি মনির আসমান থেকে হালাল রিজের রুটির ফায়সালা করিয়া দেব। আপনার বড় নেক উমে দখল আছে আপনি মনির ভিতরে পুরা করিয়া দেব। রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। পৃথিবীর জমিনের মুসলমানরে আপনি সাহায্য করো, খাস করে নির্যাতিত মুসলমানরে আপনি হেফাজত করো। দয়া করি আল্লাহ আমরার ফিটির মধ্যে থাকি আপনি মনিবে দুশ্মনের বুঝারে সরাইয়া দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।